হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। শীতকাল মানেই তো ফুলকপির নানা রকম রেসিপি, আর সেই ফুলকপি যদি হয় রঙিন তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। আজ তোমাদের সাথে শেয়ার করব হলুদ ফুলকপির তরকারি রেসিপি। ভিডিওটি পুরোটি দেখো, আশা করছি ভালো লাগবে। এর জন্য নিয়ে নিয়েছি একটা হলুদ ফুলকপি। এখন বাজারে গেলে কিন্তু বেগুনি কালার হলুদ কালারের ফুলকপি আমাদের চোখে পড়ছে, তাই আমি বাজার থেকে এই হলুদ ফুলকপি নিয়ে এসেছি। এছাড়া লাগছে পরিমাণ অনুযায়ী মটরশুঁটি ও একটা মিডিয়াম সাইজের আলু। প্রথমে আলু মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ফুলকপি টুকরো করে কেটে উষ্ণ গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া লাগছে আদা ও কাঁচা লঙ্কা। এই রান্নায় ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো ও আদা কাঁচা লঙ্কা বাটা। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুও 3 থেকে 4 মিনিট সময় ধরে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো লালচে করে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। আলু ও মটরশুঁটি 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আলু, ফুলকপি ও মটরশুঁটি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর তাতে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়ো মশলা ও আদা বাটা। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। তোমরা যেমন ঝোল রাখবে জলের পরিমাণ কিন্তু সেই অনুযায়ী করতে হবে। যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই খুব বেশি জলের ব্যবহার কিন্তু করলাম না। এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই এই ফুলকপি রান্না তোমাদের করে দেখালাম। আমি করেছি সম্পূর্ণ নিরামিষভাবে, চাইলে তোমরা এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। এইভাবে ঝোল ফুটে গিয়ে আলু ফুলকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই তৈরি সুস্বাদু হলুদ ফুলকপির তরকারি রেসিপি। আমার তো নতুন এই হলুদ ফুলকপি রান্নাটি খেতে খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই নতুন হলুদ ফুলকপি ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।